5y টু দি পাওয়ার 4 মাইনাস y স্কোয়ার এর মান বের করো যখন y সমান 3। তাহলে আমরা যখনই কোনো y পাবো তখন তা 3 দ্বারা প্রতিস্থাপন করব। এভাবে আমরা পাই 5 গুণ 3 টু দি পাওয়ার 4 বা 4 এর ঘাত এরপর বিয়োগ 3 স্কোয়ার। এখানে যখনই y পদটি পাবো তাকে 3 দিয়ে প্রতিস্থাপন করব। তাহলে আমরা এখানে 3 বসিয়েছি। এখন আমরা এটার মান কিভাবে নির্ণয় করব? এক্ষেত্রে আমাদের একটি নির্দিষ্ট ধারা মেনে চলতে হবে। প্রথমে প্যারেনথেসিসের কাজ করতে হবে। এটাকে অনেক সময় প্যামড্যাশ আকারে প্রকাশ করা হয়। আমি লিখে দেখাচ্ছি। এখানে p মানে হচ্ছে প্যারেনথেসিস, p মানে প্যারেনথেসিস, e মানে এক্সপোনেনশিয়াল বা ঘাত বা পাওয়ার, m ও d দিয়ে মাল্টিপ্লিকেশন বা গুণন ও ডিভিশন বা ভাগ বোঝায়। এরা একই ধাপে সমান গ্রহণযোগ্যতা পায়। আর a দিয়ে অ্যাডিশন বা যোগ এবং s দিয়ে সাবট্রাকশন বা বিয়োগ বোঝায়। এরাও একই ধাপে সমান গ্রহণযোগ্যতা পায়। যেহেতু এখানে প্যারেনথেসিস নেই তাই আমরা ঘাত দিয়ে শুরু করব। 3 স্কোয়ারের মান নির্ণয় করি। 3 টু দি পাওয়ার 1 এর মান হলো 3, তাহলে 3 টু দি পাওয়ার 2 এর মান হলো 3 ইন্টু 3, অর্থাৎ 3 স্কোয়ার সমান আমরা লিখতে পারি 3 গুণ 3 যা হলো 9। 3 এর থার্ড পাওয়ার বা ঘাত সমান হলো 3 গুণ 3 গুণ 3 যা সমান হলো 27। সুতরাং 3 গুণন 3 গুণন 3 সমান 27। একইভাবে 3 টু দি পাওয়ার 4 হবে 3 গুণ 3 গুণ 3 গুণ 3। যেহেতু এতটুকু হলো 9 আর এতটুকু হলো 9, তাহলে এই দুটোকে গুণ করলে আমরা পাবো 81। আমরা এখন জানি 3 এর থার্ড পাওয়ার বা ঘাত এবং 3 স্কোয়ারের মান কত। ফলে এটি দাঁড়াবে 5 গুণ 3 এর ফোর্থ পাওয়ার যা হলো 81 গুণ তাহলে 81, এবং আমরা জানি যে 3 স্কোয়ার। সুতরাং 9 বসিয়ে আমরা পেলাম 5 গুণ 81 বিয়োগ 9। দেখা যাক 5 গুণ 81 সমান কত হয়। 5 কে 1 দিয়ে গুণ করলে 5 হয়, আর 5 কে 8 দিয়ে গুণ করলে হয় 40। সুতরাং এই অংশটির মান 405। সুতরাং এটা এখন দাঁড়ালো 405 থেকে 9 বিয়োগ করলে হলো 396। তাহলে এটাই আমাদের উত্তর।